এক বছরেও খুনিরা গ্রেফতার না হয় ক্ষুব্ধ ও হতাশ আবু সাইদের পরিবার ও গ্রামবাসী। তাদের প্রশ্ন, আদৌ কি আবু সাইদ হত্যার বিচার হবে? ওমর ফারুকের ক্যামেরায় রেজাউল করিম মানিকের প্রতিবেদনে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 16 জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড় এলাকায় পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ। এই হত্যাকাণ্ডে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। ফ্যাসিস্টের তখতে শুরু হয় কাঁপুনি, আন্দোলনের পালে লাগে জোর হাওয়া। আবু সাইদ হত্যাকাণ্ডের পর স্ফুলিঙ্গের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলন। শেখ হাসিনা পালিয়ে যায় ভারতে, হাজারো প্রাণের বিনিময়ে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়। কিন্তু সাইদের বাবা মার অপেক্ষা এখনো হয়নি শেষ। তাদের একটাই চাওয়া, তাদের সন্তান হত্যার বিচার। পুলিশের বিচার চাই, আমার সাইদ হত্যার বিচার চাই, কঠোর বিচার চাই, যে তাদের যেন ফাঁসি হয়। একই প্রশ্ন সাইদের ভাই বোনদের। তারা বলেন, আদৌ কি ভাই হত্যার বিচার পাবেন তারা? পুলিশ কেন এখনো গ্রেপ্তার করছে না আসামিদের? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং পরোক্ষভাবে যারা আবু সাইদ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাদের সকলের ফাঁসি চাই। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, এক বছরে মাত্র 4 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি সবাই বহাল তবিয়তে। প্রয়োজনে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি তাদের। প্রত্যেকজনের শাস্তির আওতায় আসবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে, যা বাংলাদেশের জনগণ মনে রাখবে। এটা আমরা প্রত্যাশা করি। শহীদ আবু সাইদের আত্মত্যাগের বিষয়টা যেহেতু বাংলাদেশের ইতিহাসে খুবই ইউনিক একটি দিন, সেই জায়গা থেকে 16 জুলাই যে দিনটি, সেটিকে শহীদ আবু সাইদ দিবস হিসেবে ঘোষণা করা যেতে পারে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শওকত আলী বলেন, আবু সাইদ হত্যার সুষ্ঠু বিচার হবে, এটাই তাদের চাওয়া। প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের সবচেয়ে বড় আবেগের জায়গা, তার হত্যাকারীদের বিচার যেন দ্রুত গতিতে এই জাতি জানতে পারে, সারা বিশ্ব যেন জানতে পারে। এদিকে আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলার 30 আসামির মধ্যে পলাতক 26 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 2 গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।